আসসালামু আলাইকুম, মেড স্পার্কল চ্যানেলে আপনাদের আবার স্বাগতম। এই ভিডিওতে আমি কথা বলবো ওয়ারফারিন দেওয়ার পর যদি পেশেন্টের আয়এনআর অনেক বেড়ে যায় তাহলে সেটা আমরা কিভাবে ম্যানেজ করতে পারি। তো যখন আমার ওয়ারফারিন একটা পেশেন্ট নেবে, তার আয়এনআরটা অনেক সময় তার রেঞ্জের বাইরে চলে যেতে পারে। ফর এক্সাম্পল, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের রেঞ্জটা হলো 2 to 3, কখনো কখনো সেটা 4, 5, 6, 10 ক্রস করে যেতে পারে। আমাদের প্রথম জব হবে যে আয়নাটা বেড়েছে তার সাথে দেখা ব্লিডিং আছে কিনা। সো যখনই ওয়ারফেরিনাস পেশেন্টের আয়নার বেশি থাকবে, আমরা চেক করব তার ব্লিডিং আছে কিনা। এবং যদি ব্লিডিং থাকে, আমাকে চেক করতে হবে এটা কি মেজর ব্লিডিং নাকি এটা মাইনর ব্লিডিং। তো মেজর ব্লিডিং কি? মেজর ব্লিডিং হলো যদি আমাদের কোনো ভাইটাল স্ট্রাকচারে ব্লিডিং হয়, লাইক ব্রেইন অ্যান্ড কোনো একটা পেরিক্যারিয়াল আর পেরিটোনিয়াল ক্যাভিটি, মানে ইন্টারনাল কোনো একটা স্পেসে যদি ব্লিডিং হয়, অথবা যদি হেমোডাইনামিক ইনস্ট্যাবিলিটি থাকে, ফর এক্সাম্পল ব্লাড প্রেশার কমে গেল, দ্যাট ইজ মেজর ব্লিডিং। আর মাইনর ব্লিডিং হলো যদি কোনো একটা ব্লিডিং সুপারফিশিয়াল রিজিয়নে হয় যেটা ইজিলি কম্প্রেস করা যায় এবং কোনো হেমোডিনামিক ইনস্ট্যাবিলিটি না থাকে, দ্যাট ইজ মাইনর ব্লিডিং। সো আমাকে প্রথম ডিসাইড করতে হবে ব্লিডিং আছে কি নাই, অ্যান্ড দেন ডিসাইড করতে হবে ব্লিডিংটা কি মেজর অর মাইনর। ফর এক্সাম্পল, একটা পেশেন্টের আয়রন অনেক বেশি এবং তার ব্লিডিংটা হলো মেজর, এক্ষেত্রে আমাকে ইমিডিয়েটলি স্টপ করে দিতে হবে ওয়ারফারিন। ইমিডিয়েটলি স্টপ দ্য ওয়ারফারিন, ইমিডিয়েটলি গিভ ভিটামিন কে ইনজেকশন, হাই ডোজ, দ্যাট ইজ 10 মিলিগ্রাম আমরা আইভি স্লোলি দিয়ে দিব। তারপর নেক্সট স্টেপ যেটা হবে সেটা হলো প্রোথ্রম্বিন কমপ্লেক্স কনসেন্ট্রেট 25 to 50 ইন্টারন্যাশনাল ইউনিট আমরা দিয়ে দিব। অবভিয়াসলি এর সাথে আমরা হেমোডাইনামিক্যালি পেশেন্টকে স্টেবল করবো উইথ অক্সিজেন, তারপর আইভি ফ্লুইডস, বাট এগুলো হলো সাপোর্টিভ ম্যানেজমেন্ট। স্পেসিফিক ম্যানেজমেন্ট হলো স্টপ দ্য ভিটামিন কে অ্যান্টাগনিস্ট, দ্যাট ইজ ওয়ারফারিন, স্টপ দ্য ওয়ারফারিন। তারপর আমরা পেশেন্টকে ভিটামিন কে আইভি দিব হাই ডোজ হুইচ ইজ 10 মিলিগ্রাম, এবং প্রোথ্রম্বিন কমপ্লেক্স কনসেন্ট্রেট দিব হুইচ ইজ আপ টু 50 ইউনিট পার কেজি। যদি প্রোথ্রম্বিন কমপ্লেক্স কনসেন্ট্রেট না থাকে তাহলে আমরা দেব এফএফপি 15 ml পার কেজি বডি ওয়েট। এটা হলো আমাদের ইনিশিয়াল ম্যানেজমেন্ট। তারপরে আমরা আয়নারটা ফলো আপ করবো, পেশেন্টকে মনিটরিং করবো, এবং যখন পেশেন্ট স্ট্যাবিলাইজড হবে আয়নারটা ফল করবে। দেন যখন নর্মাল রেঞ্জের কাছাকাছি আসবে, ফর এক্সাম্পল ইফ ইট ফলস বিলো 4.5, তখন আমরা আমরা আবার ওয়ারফারিন শুরু করবো একটা লো ডোজে। নেক্সট হলো যদি মাইনর ব্লিডিং হয় তাহলে কি করব। মাইনর ব্লিডিং হলে আমরা ওয়ারফারিন স্টপ করবো, নাম্বার 1। নাম্বার 2, আমরা ভিটামিন কে দিব, বাট আইভি না। এখানে আমরা ওরাল ভিটামিন কে দিব এবং সেটা ডোজটা হলো 2.5 মিলিগ্রাম, আমরা ওরালি দিয়ে দিব। এবং বারবার আমরা রিচেক করবো, লাইক 24 আওয়ার্স বা 48 আওয়ার্স পরে আমরা আয়নাটা রিচেক করব। যদি আয়নাটা স্টেবিলাইজড হয়, নর্মালের কাছাকাছি চলে আসে, দেন আমরা ওয়ারফারিন একটা লোয়ার ডোজে স্টার্ট করব। আর যদি কোনো ব্লিডিং না থাকে, জাস্ট আয়নাটা অনেক বেশি, সেক্ষেত্রে আয়নার কত বেশি সেটার উপর ডিপেন্ড করবে আমাদের ম্যানেজমেন্ট কি হবে। যদি আয়নারটা মোর দেন 10 হয়, সেক্ষেত্রে আমরা ওয়ারফারিন স্টপ করব এবং ওরাল ভিটামিন কে দিব লো ডোজে, ফর এক্সাম্পল 2.5 মিলিগ্রাম। এবং যখন আয়নাটা নর্মাল রেঞ্জের কাছাকাছি চলে আসবে, আমরা সাথে সাথে ওয়ারফারিন শুরু করব একটা লো ডোজে। যদি আয়নার হয় 4.5 থেকে 10, সেক্ষেত্রে আমরা একটা বা দুইটা ডোজ স্কিপ করবো, তাহলেই চলবে। আর যদি আয়নার ভ্যালু লেস দেন 4.5 হয়, তাহলে আমাকে শুধু ওয়ারফারিনের ডোজটা কমাতে হবে, স্কিপ করার কোনো দরকার নেই। সো এইভাবেই আমরা একটা পেশেন্টের ওয়ারফারিন দেওয়ার পরে যদি আয়নার অনেক বেশি থাকে, কিভাবে আমরা তাকে ম্যানেজ করতে পারি সেই জিনিসগুলো আমরা প্রসিড করব। সো এই ভিডিও থেকে আমার মনে হয় যে আপনারা এই জিনিসগুলো ভালোভাবে বুঝেছেন এবং আপনারা এটা প্র্যাকটিক্যাল লাইফে এবং এক্সামেও অ্যাপ্লাই করতে পারবেন। That's it. Thank you so much.